إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وتركنا عليه في الآخرين سلام على إبراهيم. صدق الله مولانا العظيم. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام. আজ 19 জিলকাদা ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া ইউনুসিয়ার শাহী জামা মসজিদে উপস্থিত সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কোরবানির ইতিহাস ও ফজিলত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রমজান থেকে শুরু করে আমাদেরকে এক একটা ইবাদতের মধ্যে প্রবাহমান রেখেছেন। পুরো রমজান আমরা সিয়াম সাধনা করলাম। সেই সিয়াম সাধনা ইতি টানলাম ঈদুল ফিতরের মাধ্যমে। আর শাওয়াল থেকে শুরু হয়ে গেল আশহুরে হজ, হজের মাস। আর হজের মূল কাজগুলো সম্পন্ন হয় আশরাই জিলহজ্জা, জিলহজের 10ম তারিখের আগে আগে। এই জন্য আল্লাহ বলেন তোমরা তার শুকরিয়ার্থে তোমরা কুরবানি করো। একটা মাস সিয়াম সাধনা করতে পেরেছি, এই জন্য আল্লাহ বলেন মুসাল্লাই তোমরা বের হওয়ার আগে সাদকায়ে ফিতর দিয়ে তোমরা মাল কুরবানি করো। আর বর্তমান যুগ তো সহজ হয়ে গেল, একদিনেই কাবা বাইতুল্লাহ পৌঁছা সম্ভব হয়।
আগেকার যুগে আমাদের মুরব্বীরা যারা হজে গিয়েছিলেন, তারা সুদূর শাওয়াল থেকে বের হতেন, মাসকে মাস তাদের সময় লাগতো। এক একটা কাফেলা নিয়ে বের হতেন, এক এক জায়গায় রাত্রি যাপন করতেন, এভাবে সুদূর সময়ের দরকার হতো তাদের। প্রায় মাস, 1.5 মাস, 2 মাস সময় তারা পাড়ি দিয়ে সুদূর সেই বাইতুল্লাহর প্রান্তরে উপনীত হতেন। এই যে দীর্ঘ একটা ইবাদত তারা করতে পেরেছে, পরিশেষে হজের কাজ সুসম্পন্ন করতে পেরেছেন, এই জন্য আরশ আজিমের মালিকের ইশারা হলো তুমি শুকরিয়া করো পশু জবাইয়ের মাধ্যমে। যারা ওখানে হজে যেতে পেরেছেন তারাও করবে, কিংবা যারা হজে যেতে পারেননি, আল্লাহ পাক তাদেরকে অর্থ সম্পদ দান করেছেন, আল্লাহ পাক বলেন তোমরাও করো। তাহলে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ইবাদতের মধ্যে বাসিয়ে দিচ্ছে, ইবাদতের মধ্যে বাসতে থাকে। আগামী জিলহজ মাসে মুসলমানদের এমন 2টা ইবাদত আছে, যে 2 ইবাদত গুলো ওই দিন ব্যতীত আর কোনো সময় সম্ভব না। যেমন মনে করি মুসলমানদের জন্য ফজরের 2 রাকাত নামাজ পড়াটা ফরজ। কেউ চাইলে অতি উৎসাহিত হয়ে আমি ফরজ যেমন পড়বো, আরো 2 রাকাত নামাজ পড়তে থাকবো, ইশরাকের টাইম হওয়ার পরে এগুলো ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর যাকাতকে ফরজ করেছেন। কেউ যদি চাই যাকাত আদায়ের পাশাপাশি আরো নফল দান সদকা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নফল দান সদকাকেও গ্রহণ করবেন, এগুলোর জন্য সওয়াব দিবেন। কিন্তু কুরবানি আর হজ এই 2টা ইবাদত এমন ইবাদত সময়ের সাথেই সম্পৃক্ত। দশম, একাদশতম, দ্বাদশতম এই 3 দিন হচ্ছে কোরবানির সময়। এর একদিন আগে পড়লো একটু সওয়াব নাই, এর পরে পড়লে একটু সওয়াব নাই। সময়ের সাথে সম্পৃক্ত ইবাদত। হজের দিনগুলোতে আপনি মুজদালিফায় যান, অবস্থান করেন, সওয়াব। আরাফার প্রান্তরে যান, সওয়াব। জামরায়ে আকবা উস্তাতে আপনি প্রস্তর নিক্ষেপ করেন, সওয়াব। ওই সময় ব্যতীত অন্য সময় গিয়ে দাঁড়াই থাকেন, এটার কোনো সওয়াব নেই। অন্য সময় গিয়ে পাথর নিক্ষেপ করে এটার কোনো সওয়াব নাই। এই সওয়াবটা কেবলমাত্র সময় কেন্দ্রিক ইবাদত। আগামী জিলহজ মাসের মধ্যে এমন 2টা ইবাদত আমাদেরকে দান করেছেন, যে ইবাদতগুলো সময় কেন্দ্রিক, এর বাইরে আর পাওয়া যাবে না। আসুন আমরা সকলেই জানি কুরবানির ইতিহাস কি, তারপরও যদি আরেকবার আলোচনা করা হয়, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ঈমানের মধ্যে এক তরঙ্গ দান করেন। মুমিনের ঈমানের মধ্যে এক জজবা এবং ইসতিহা বেড়ে যায়, তখন তাদের পশু কুরবানির প্রতি আরো আগ্রহ বেড়ে যায়। এমনি কুরবানির ইতিহাস শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান থেকে। কিন্তু যেই কুরবানি আমরা করি, এটা হচ্ছে কি সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুরবানির আদেশ দিচ্ছেন। ख्वाब में देखा खलीलुल्लाह ने, हुक्म कुर्बानी दिया अल्लाह ने। सुबह को उठ कर बआदाब तमाम, कर दिया सो ऊट कुर्बा हक नाम। हजरत खलीलुल्लाह अलैहि सलाम 8ম তারিখ রাত্রে, 8ম রাত্রে, অর্থাৎ ইসলামের শরীয়ত মোতাবেক রাত আগে দিন করে। 8ম দিন আসার আগে যে রাতটা থাকে, এটাকে লাইলাতুত তারউইয়া বলা হয়। তিনি স্বপ্ন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন,
হে ইব্রাহিম তুমি কুরবানি করো। বুঝতেছেন না কি বলতে চাচ্ছে? এটা কি শয়তানের পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? এটা দ্বিধান্বিত অবস্থায় পড়ে গেলেন। শয়তান অনেক সময় করে, ভাবছেন রওয়া তারউয়াতান, উনাকে সন্দেহে ফেলে দিয়েছে এই স্বপ্ন। 9 তারিখে কি दूसरी शब भी यही था माजरा, यानी कुर्बानी ही था हुक्म खुदा। আবার দেখেন একই স্বপ্ন, দ্বিতীয়বার আবার এই যেটাকে লাইলাতুল আরাফা বলা হয়। তিনি তখন বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির কথাই বলছেন, বুঝতে পেরেছেন। তাহলে ওই রাত্রে যেহেতু বুঝতে পেরেছেন, সেই কারণে লাইলাতুল আরাফা বলা হয়। আরাফা মানে বুঝতে পারা। কি কুরবানি করবেন? প্রথমে পশু কুরবানি দিলেন, এরপর রাত্রে আবারও দেখেন একই কুরবানির কথা। তখন উনার মনে স্পষ্ট হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কি কুরবানি করব। আল্লাহর গায়বী ইশারা হলো তোমার প্রিয়তম বস্তু কুরবানি করো। নিশ্চিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কিছু কুরবানি চাচ্ছেন না, আমার কলিজার দুলাল আদরের সন্তানটাই আল্লাহ চাচ্ছেন, আর কিছু নয়। মা হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন এই কথা, আল্লাহ পাক তোমার সন্তানকে কুরবানি হিসেবে চাচ্ছে। যেমন স্বামী তেমন স্ত্রী তেমন সন্তান। মা সন্তানকে গোসল করাই দিলেন। फिर पहनाई माँ ने नहला कर लिबास और कहा जा जाने मादर हक के पास। মা সন্তানকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরাই দিলেন। সুন্দর পোশাক পরাই দিয়ে বলে, বাবা যাও, তোমাকে আল্লাহর হাতে সেবি দিলাম। কোন ধরনের মা হলে নিজের সন্তানকে আল্লাহর কাছে জবাই করে দেওয়ার জন্য অর্পণ করতে পারে? যাওয়ার মধ্যে পথে শয়তানের বিভিন্ন ধোঁকা শুরু হয়ে গেল। একবার ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেয়, আর একবার ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেয়। ইব্রাহিমকে বলে, দেখো তুমি যে কাজটা করতে যাচ্ছ এটা কোনো শয়তানের পক্ষ থেকে নাকি, দেখো চেলা বা জবে করে নাকি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোর ভালো করে চিনি, আমি পাথর মারি দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পাথর মারাই তো পছন্দনীয় হয়েছে। কিয়ামত পর্যন্ত আগত যত হাজি থাকবে তোমাদের পাথর মারতেই হবে। ইসমাইল আলাইহিস সালামকে বলে, যাচ্ছিস কোথায় জানিস? কোথায় যাচ্ছে? তোর বাপ করে জবাই করতে নিয়ে যাচ্ছে। আরে বেটা, বাপকে ছেলেকে জবাই করে? বাপ ছেলেকে না খাওয়াই মুখে খাওয়াই দিয়ে দেয় না জানি? এটা তো হতে পারে না। শয়তান বলে, তোর আল্লাহ বলে হুকুম দিছে, আর কি লাগে? আল্লাহ হুকুম দিলে আর কি লাগে? এটাই তো তোর মুখ থেকে বের করতে চাচ্ছিলাম, হয়ে গেছে, যা। বাপ সন্তান দুজনেই মিনার প্রান্তরে চলে গেলেন। বয়োবৃদ্ধ এক পাওয়া একমাত্র সন্তান মিনার প্রান্তরে যাওয়ার পরে সন্তানের সাথে পরামর্শ করে। পরামর্শের উদ্দেশ্য হলো সন্তানকেও দাবি মানানো। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। বাবা, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতে, তোমার অভিমত ব্যক্ত করো। সন্তান বলে, কিসের অভিমত? قال يا أبت افعل ما تؤمر। কিসের অভিমত? আল্লাহ 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 আপনাকে যে হুকুম করেছেন আপনি হুকুম বাস্তবায়ন করুন। ستجدني إن شاء
আল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। এত কোন সবর এবং ধৈর্যের কোনো অভাব হবে না। সন্তান উল্টো বাবাকে কয়েকটা পরামর্শ দেয়, বাবা আমাকে জবাই করবেন, আমার কয়েকটা পরামর্শ। 1 নম্বর, আমার 2 হাত বালা করে বাঁধবেন। 2 নম্বর, ছুরিটা বালা করে ধার করবেন। 3 নম্বর, আমাকে উপর করে শোয়াবেন। 3টা পরামর্শ দিলাম আপনাকে। ছুরি কেন ধার দিবেন? কারণ ছুরি যদি বোকা হয়, জবাই করতে দেরি হবে, আপনার দয়ার আঁচ লেগে যাবে। হাত পা কেন বন্ধ করতে বলেছি? জবাই করার সময় আমার অজান্তে হাত পা নড়তে পারে, নড়ার কারণে বাবার শান পরিপন্থী কোন হারাকাত হতে পারে। উপর করে কেন শোয়াতে বলেছি? ছেলের চোখে চোখে যদি বাবার চোখের ধাক্কা খায়, দয়ার চাদর হয়তো আর বলবৎ থাকবে না, আপনি হয়তো জবাই করতে পারবেন না। এই কারণে উপর করে শোয়া। 3টা পরামর্শ দিলেন। فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ, বাপ সন্তান উভয় সম্মত হয়ে উপর করে শোয়ালেন। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম শানিত ধারালো ছুরি দিয়ে, তার সমস্ত শক্তি দিয়ে উপর সন্তানের গাড়ে ছুরি চালাচ্ছেন। ছুরি চালাচ্ছেন আল্লাহর হুকুমে। এখানে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গাড়ে ছুরি চালিয়ে নিজের পশুত্বের গায়ে ছুরি চালাচ্ছেন। অর্থাৎ আজকে মানুষ, দুনিয়ার মানুষ সব পারে, কিন্তু নিজের আবেগের বাইরে আর কিছু পারে না। নিজের মন মতো হলে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই উনার থিওরি হলো, আমি সন্তানকে ভালোবেসেছি আল্লাহর হুকুমে, আর সন্তানকে জবাই করতে যাচ্ছে তাও আল্লাহর হুকুমে। ছুরি চালাচ্ছেন, কোনো কাজ হয় না। এক পর্যায়ে তিনি ছুরির প্রতি ক্ষুব্ধ হয়ে একটু দূরে ফেলে দিলেন ছুরিটা। একটা পাথরের উপরে নাকি পাথরটা 2 টুকরো হয়ে গেছে। কিন্তু ছুরি তো ছেলের গাড়ি চলে না, চলবে কোত্থেকে? ছুরি তো নিজে নিজে জবাই করার কোন ক্ষমতা রাখে না। ছুরি তো আল্লাহর আদিষ্ট হয়ে ছুরি চলতে পারে। ছুরি চালানোর, ছুরি চালাতে পারে, কিন্তু কাটার মালিক তো ছুরি না। যিনি কাটেন তিনি ছুরিকে অফ করে দিয়েছেন, কাটতে পারবি না। ওদিকে आलमे बाला में लर्जा आ गया, किस सबब से अम्र यूं हुआ। আল্লাহর শাহজিমের মধ্যে কান্নাকাটির রোল পড়ে গেছে। এ আল্লাহ, আপনার ইসমাইলকে এইভাবে, আপনি ইব্রাহিমকে এইভাবে পরীক্ষা করতেছেন, ফেরেশতারা কান্নাকাটির রোল পড়ে গেছে। আপনি আর কতক্ষণ পরীক্ষা করবেন? ছুরি চালাতেছে, আর কতক্ষণ পরীক্ষা করবেন? আপনার রহমতের মধ্যে জোয়ার আসবে না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখলে আব দেখলে কিস तरह से शाकिर खलील राह में मेरी है आया यूं खलील। তোদের একটা প্রশ্ন ছিল, এতগুলো সারা জীবন ইবাদত করি, খলিল হিসেবে আমাদেরকে কাউকে ঘোষণা দিলেন না। কোথাও জমিনের একটাকে আপনার খলিল হিসেবে ঘোষণা দিয়ে বসলেন, আমাদেরকে খলিল হিসেবে ঘোষণা দিলেন না। ফেরেশতাদের একটা মনোনয়নের প্রশ্ন আছে। আল্লাহ বলে, উত্তর পেয়ে গেছিস কিনা বল। কেন ইব্রাহিমকে আমি খলিল ঘোষণা দিলাম? আজকে তোরাই তো আমাকে আমার রহমত তরঙ্গায়িত করার জন্য বাধ্য করলি। কেন তাকে খলিল ঘোষণা দিলাম? তোর উত্তর তো তোরাই পেয়ে গেছিস। আমার খলিল আমার সামনে আত্মবিসর্জনের জন্য কোনো বিন্দু মাত্র কমি রাখে নাই, এই কারণে আমি খলিল ঘোষণা দিয়েছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। আমার উদ্দেশ্য তোমার সন্তানকে জবাই করাই নয়, আমার উদ্দেশ্য তোমাকে পরীক্ষা করা। কদ সাদ্দাকাতুর রুয়া, হে ইব্রাহিম তুমি পরীক্ষায় শতভাগ পাস করেছো, তোমার খলিলকে আমি বলবৎ রাখলাম, এটা আমার কাছে পছন্দনীয় হয়ে গেল। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই সুন্নাতকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতের জন্য আমি রেখে দিয়ে গেলাম। সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপর শান্তি, আমার পক্ষ থেকে শান্তি আর সালাম বর্ষণ হতে থাকুক। এই ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে আল্লাহর কাছে সত্য প্রমাণিত করার জন্য যেটা করেছিলেন পশু বিসর্জন দিয়ে। ও মুসলমান, আমার আপনার কাছে আল্লাহ এতটুকু চাচ্ছেন না আবার সন্তানকে জবাই করতে হবে, এতটুকু চাচ্ছেন তুমি অন্তত এতটুকু করো, একটা তোমার মাল থেকে একটা পশু খরিদ করে এটাকে আল্লাহর হুকুমের সামনে বিসর্জন দিয়ে তুমি এক কথাকে বলো, হে আল্লাহ আপনার সামনে আমি সলিক, আমি নকল নয়, আপনি যা বলেন তা আমি করি। এতটুকুই উদ্দেশ্য আল্লাহ। এই কোরবানের দিন আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের দিলের মধ্যে এক উৎসাহ আর উদ্দীপনার জোয়ার তৈরি করে দেন। যার ভিতর টাকা আছে সে তো করে, যার ভিতর টাকা পয়সা নাই সেও চেষ্টা করে যে কেমনে এক বাক্য কুরবানি করা যায়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সেই তাকওয়া, ওনার সেই পরহেজগারি, ওনার সেই সততারই বরকত এগুলো। যেহেতু সামনে আমাদের কোরবানি, এখন থেকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। বাকি কথা ইনশাআল্লাহ পরব। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।